আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি। এই রেসিপি এত টেস্টি হয়, ছোট বড় সবাই খুবই আনন্দ করে খায়। চিলি সোয়াবিন, চাইনিজ একটি রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো করে বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চিলি সয়াবিন বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে জল বসিয়ে নিয়েছি। সয়াবিনগুলো আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। সয়াবিনগুলো আমি এখন নিংড়ে নেব। জল থেকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা সমস্ত বের করে নেব। সমস্ত সয়াবিন আমি ভালোভাবে নিচুড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা, আর দিয়ে দেব চিলি পেস্ট। আমি এটা ঘরেই বানিয়ে রেখেছি। এই চিলি পেস্টের ভিডিও এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এখন আমি একটা ডিম। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। ডিমটা দিলে খুব ক্রিস্পি হবে, তাই আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি ম্যারিনেট করা সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত সয়াবিনগুলো আমি ভেজে নেব। আমি ম্যারিনেটের সময় আদা রসুন দিইনি, আপনারা চাইলে আদা রসুন দিয়েও করতে পারেন। এইভাবে আমার সমস্ত সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচো, আদা কুচো, লঙ্কা কুচো, সমস্ত কুচোনো আমার 1 চামচ করে রয়েছে।
এইগুলো ভাজা হতে হতে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেব। এখন এটা দিলে সয়াবিনের টেক্সচারটা খুব ভালো আসবে। 2টো বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা বড় ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটা টমেটো আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, রেড বেল পেপারও দিতে পারেন। আমি সম্পূর্ণ কালারফুল হওয়ার জন্য টমেটোটা দিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেব। 3 চামচ টমেটো সস দিয়েছি। সয়া সস দিয়ে দেব 1 চামচ। ভিনিগার দিয়ে দেব 1 চামচ। স্বাদ মতো নুন দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব। 1/2 চামচ চিনি দিয়েছি। 1 চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু আজিনামোটো। এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা সয়াবিনগুলো। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন। আবারও একবার সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। উপর থেকে আমি অল্প ধনেপাতা কুচো ছড়িয়ে দেব। হালকা নাড়াচাড়া করে এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি চিলি সয়াবিন। দেখুন বন্ধুরা কত জুসি অ্যান্ড স্পাইসি দেখতে লাগছে। চিলি চিকেনের থেকে এর স্বাদ খুব একটা কম হয় না। আপনারাও আমার মতো করে বানিয়ে ফেলুন। ডিনার বা স্টার্টারে যে কোনো সময়ে সার্ভ করে দিন, সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।